হযরত আবান বিন আবদুল্লাহ বাজালি রাহমাহুল্লাহু বর্ণনা করেন, আমাদের এক প্রতিবেশী মারা গেলেন। আমরা তার দাফনের জন্য কবর খনন করলাম, কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। এমনকি গোরখোদক কুলাল দিয়ে সেটির কপালে আঘাত করল, তবুও সে সরল না। অগত্যা তারা সেই কবরটি ছেড়ে দ্বিতীয় আরেকটি কবর খনন করলেন, কিন্তু বিস্ময়করভাবে সেই কবরেও একই প্রাণী দেখা দিল। এরপর তৃতীয়বার আরেকটি কবর খনন করা হলো, কিন্তু সেই কবরের ভেতরেও সেই একই প্রাণী বসেছিল। বাধ্য হয়ে সকলে সেই কবরে মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষে যখন আমরা কবরের উপর বাঁশের চাটাই বা ইট বিছিয়ে সামান করে দিলাম, তখন আমরা কবরের ভেতর থেকে হাড়গোড় মরমর করে ভাঙার এক বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল। উপস্থিত লোকজন ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী কি এমন কাজ করতেন যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হলো। তার স্ত্রী বললেন, সে ফরজ গোছল করত না, অর্থাৎ সে নাপাক অবস্থাতেই চলাফেরা করত এবং ইবাদতে অবহেলা করত। সূত্র শারহুস সুদূর বিশরহে হালিল মাতা ওয়াল কুবুর। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোছল ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার সামান্য অবহেলা কবরের জীবনে বড় বিপদের কারণ হতে পারে। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।